আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি রাহাতুর রহমান। আজকে আমরা দেখব ব্লক কপি, রোটারি কপি অ্যান্ড পেস্ট অ্যালং ভেক্টর, এই তিনটা অপশন। তো ফার্স্টে আমরা দেখব ব্লক কপি। ব্লক কপি দেখার জন্য আমরা ফার্স্টে একটা ভেক্টর ক্রিয়েট করতে হবে। আমরা একটা ভেক্টর ক্রিয়েট করলাম। তো ভেক্টরটা ক্রিয়েট করলাম স্টার ক্রিয়েট করার পরে ব্লক অ্যান্ড রোটারি কপি অপশনটার ভিতরে যেতে হবে। অপশনটার ভিতরে যাওয়ার পরে ব্লক কপি এটা সিলেক্ট থাকবে, তারপরে ডিস্টেন্স, এরিয়া গ্যাপ, ওয়াই এক্সেস গ্যাপ এবং এক্স এক্সেস গ্যাপ। এক্স এক্সেস গ্যাপ হলো এরকমের, আপনি এই সাইড থেকে এই সাইড কত থাকবে, ওয়াই উপর নিচে গ্যাপটা এটা কত থাকবে সেটা ডিস্টেন্স। তো আমরা দুইটি 5 করে দিলাম। কলাম এবং র এর ভিতরে পার্থক্য হইলো গিয়ে আপনার কলাম, মানে একটা বিল্ডিং এ ধরেন কয়টা কলাম থাকে, কলামগুলো কিন্তু সোজা সোজা থাকে, এরকমের থাকে কলাম। আর এই সাইডে যেটা থাকে এইটা হলো রস। তো এখানে আমরা কলাম দেব 4টা আর দেব 3টা। একটা থেকে আর একটা ভেক্টরের দূরত্ব হবে কত সেইটা কিন্তু উপরে এখানে ঠিক করে দিছি। এখানে 5, এখানেও 5 অ্যাপ্লাই দেব। এই যে এইখান থেকে এইখানের দূরত্ব এইটা হয়েছে আপনার 5 আবার এইখান থেকে এইখানের দূরত্ব এইটা হয়েছে 5 কারণ এখানে আমরা 5 সিলেক্ট করে দিছি। আর এখন দেখব কলাম 4টে দিছিলাম, 4টে হয়েছে কিনা। 1 2 3 4, এখানে 4টে হয়েছে। দিছিলাম 3টে হয়েছে কিনা। 1 2 3, 3টে হয়েছে কিন্তু। কন্ট্রোল জেড দেব। কন্ট্রোল জেড দিয়ে এখানে আমরা ওয়াই গ্যাপটা বাড়াই দেব। ওয়াই এক্সেস গ্যাপটা আমরা 10 করে দেব, 15 করে দিই, তারপরে দিয়ে দেব। এখন খেয়াল করবেন এই গ্যাপটা কিন্তু 5 আছে, আর এই গ্যাপটা 10 করে দিয়েছি, সেই জন্য এটা বেশি দেখা যাইতেছে। কন্ট্রোল জেড দেব। আমরা এখন এইটা 5 করে দেব, এটা 15 করে দিলাম। এখন দেখেন এই গ্যাপটা 5 আছে, এটা আপনার বেশি দেখা যাইতেছে। আশা করি এক্স এবং ওয়াই এক্সেস গ্যাপটার বিষয়টা বুঝতে পারছেন। এখন কলাম এবং রোর বিষয়টা আরও ডিটেলসে দেখানোর চেষ্টা করব। কলাম দিলাম 10টা, রো থাকলো 3টা, অ্যাপ্লাই দিলাম। তো এইখানে কিন্তু 10টা হয়েছে, 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা হয়েছে। রো কিন্তু 3টাই আছে, 1 2 3। কন্ট্রোল জেড দিব, কলাম দেব 3টা, এখানে দেব, রোজ দেব 10টা। এই যে এখন দেখেন এখানে 10টা হয়েছে, এখানে কিন্তু 3টাই আছে। কন্ট্রোল জেড দেব। তারপরে আমরা দেখব রোটারি কপি। রোটারি কপি অপশনটা সিলেক্ট করতে হবে এইভাবে, রোটারি সেন্টার, মানে সেন্টারটা সিলেক্ট সেন্টার। তো আমি এটা এই অপশনটা সিলেক্ট করার পরে মাউসের এই পয়েন্টারটা যেখানে ক্লিক করবেন ওই স্থানটাকে সেন্টার হিসেবেও কাউন্ট করে নেবে। তো এই স্থানটাকে আমি সিলেক্ট করলাম। দেখেন এই স্থানটার যে নাম্বার, ওই নাম্বারটা এখানে উঠছে। টোটাল 360 ডিগ্রি দিলাম। নাম্বার অফ অবজেক্ট মানে কয়টা কপি হবে 360 ডিগ্রির ভিতরে, রাউন্ড 60 ডিগ্রি, আমি দিলাম 8টা। 8টা দিয়ে অ্যাপ্লাই দিলাম। দেখেন এই যে ফার্স্টে যেই সেন্টারটা ক্রিয়েট করছে ওইটাকে মিডল ধইরা তারপরে ওইখানে 8টা কপি হয়েছে। এটা আরও ডিটেলসে বোঝানোর জন্য চেষ্টা করতে হবে আপনাদের। একটা বৃত্ত নিলাম, বৃত্ত নেওয়ার পরে
অ্যালাইন ভেক্টর করলাম, তারপর আরেকটা ক্রিয়েট করব। অ্যালাইন করলাম। এখন আমি এইটাকে এটা মানে 360 ডিগ্রি এটার ভিতরে রাউন্ড করব। তো এখানে আমি পয়েন্ট সিলেক্ট করলাম, এইটা 5টা কপি করব, অ্যাপ্লাই দিলাম। সাইডে কিন্তু 5টা কপি হয়েছে। এখানে আমরা চাইলে আরও বেশিও দিতে পারি, 8টাও দিতে পারি। এই যে 8টা কপি হয়েছে। এইভাবে আসলে বিষয়টা কাজ করে। আশা করি আপনারা বুঝতে পারছেন। এরপরেও কোনো স্থানে সমস্যা থাকলে কমেন্ট করবেন, ডিটেলসটা বোঝানোর চেষ্টা করব। তারপরে আমরা দেখব পেস্ট এলং ভেক্টর, এই অপশনটা ডিলিট করে দিলাম। পেস্ট এলং ভেক্টর এটার জন্য আমাদের একটা কার্ভ ড্রয়িং করে নিতে হবে। স্মুথ লাইন, এটা তৈরি করে নিলাম। এখানে একটা ভেক্টর রেখে নিলাম। ভেক্টর রাখার পরে এটা তৈরি করে নিলাম, তারপর একটা ভেক্টর রাখলাম। এটা সিলেক্ট করলাম, তারপরে এটা করলাম। ফার্স্টে আমাদের অবজেক্ট যেটা আমরা কপি করব ওইটাই সিলেক্ট করবে, তারপর শিফট প্রেস করে এটা সিলেক্ট করবে, তারপর স্পেসিফাই আমরা কতগুলা তৈরি করতে চাইতেছি। এখানে আমি 20টা দিলাম, প্রেস দেব। 20টা দিলে একটু সমস্যা হইতেছে, আমরা 12টা দিলাম। 12টা একটার উপরে একটা আসতেছে, 10টা দিলাম। 10টা মোটামুটি ঠিক আছে। তো এইভাবে আসলে এই যে কার্ভটা আমরা ড্রয়িং করলাম, এই ড্রয়িংয়ের কার্ভ অনুযায়ী কিন্তু এইটা আপনার এটা হয়েছে, মানে স্টারগুলো পেস্ট হয়ে গেছে। এখানে যদি আমরা বৃত্ত দিয়ে দেখাই তাহলে জিনিসটা ভালো দেখাবে। তো ফার্স্টে এইটা সিলেক্ট করতে হবে, তারপরে এইটা শিফট প্রেস করে এটা, তারপরে 10টা দিলাম। এই দেখেন এইভাবে হয়েছে। এখানে চাইলে আমরা 15টাও দিয়ে দিতে পারি। এখন এই যে এইভাবে আসলে পেস্ট এবং কার্ভ এই অপশনটা কাজ করে। কন্ট্রোল Z দেবো। এখন আমরা দেখব স্পেসিফাই ডিস্টেন্স, এই অপশনটা কাজ করতে। স্পেসিফাই ডিস্টেন্স মূলত আপনার এই যে দুইটা তৈরি করব, মানে এখানে যে এর আগে আমরা তৈরি করছি একটা থেকে আরেকটার দূরত্ব কত হবে, এখানে আমরা 10 দিলাম। তো ফার্স্টে এইটা সিলেক্ট করব, তারপর শিফট প্রেস করে এটা, তারপর যদি প্রেস দিই 10 না কমাই দিতে হবে, 2 সিলেক্ট করা হয়নি আমাদের। 2 দিলে দেখেন একটার উপরে কিন্তু একটা উঠে যাইতেছে, কেমন একটা মানে জালের মতো তৈরি হয়ে যেতেছে। এইটা মূলত এইটার মানে সাইজটা কত ওইটার উপর নির্ভর করে আমরা এটার সাইজ দেখব 25.141 তো এইটা প্রেস করে এটা 25.141 ডিস্টেন্স দেখেন এইটা দিলাম। তারপরে কিন্তু এটা সুন্দরভাবে আমাদের সম্ভবত একটু কম বা বেশি হয়েছে, প্রায় কাছাকাছি এইভাবে বসে গেছে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আর কোথাও কোনো সমস্যা হলে কমেন্ট বক্সে জানাবেন। আসসালামু আলাইকুম।